হাই, আমি প্রণব। আশা করি সকলে ভালো আছেন। সকলে হয়তো ভালো থাকতে পারবেন না, কারণ বঙ্গে রঙের পরিবর্তন হয়েছে। ভোটদানে ভারতের ইতিহাসে নজির গড়েছিল পশ্চিমবঙ্গ। ফলশ্রুতিই তৈরি হলো নতুন ইতিহাস। স্বাধীনতার পর পশ্চিমবঙ্গে প্রথম সরকার করতে চলেছেন বিজেপি। লাল সবুজের পর বাংলার রং এখন গেরুয়া। রাজ্যে প্রথমবার ভোটের ফল সংখ্যালঘু সমর্থনে নির্ধারিত হলো না, ক্ষমতায় এলো হিন্দুত্বের রাজনীতি করা দল। 293টি আসনের ফল প্রকাশ হয়েছে, একটি আসন বাকি আছে। আর 293টি আসনের মধ্যে 207টি আসন পেয়েছে বিজেপি। তৃণমূল কংগ্রেস পেয়েছেন 80টি আসন, কংগ্রেস পেয়েছেন 2টি, সিপিএম একটি পেয়ে খাতা খুলেছেন, আর অন্যান্যরা পেয়েছেন 3টি আসন। এই রেজাল্টের সাথে সাথে তৃণমূল কংগ্রেসের 15 বছরের শাসন সমাপ্ত হলো। গেরুয়া জ্বরে পাহাড়ের দার্জিলিং ও কালিম্পংয়ের পাশাপাশি আরো 7টি জেলার বিজেপি সব আসনই জিতল। আর জেলাগুলি হলো জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমান। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পরপর দুবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করলেন, 2021 সালে নন্দীগ্রামে, আর এখন মুখ্যমন্ত্রী নিজের কেন্দ্র ভবানীপুরে 15,105 ভোটে পরাজিত হলেন। বিদায়ী মুখ্যমন্ত্রী অবশ্য এই পরাজয় মানতে নারাজ। 3বার মুখ্যমন্ত্রী হয়েছেন যেই মানুষের ভোটে, সেই মানুষেরই রায় মানতে পারছেন না এখন। আর মনে করে দেখুন, 2011 সালে পরিবর্তনের সময় ফল প্রকাশের দিনই রাজভবনে গিয়ে ইস্তফাপত্র দিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আর এখন বিষয় হচ্ছে যে মমতা ব্যানার্জি পদত্যাগ যদি না করে তাহলে কি হবে, চলুন জেনে নেওয়া যাক। সংবিধানে 163 নম্বর ধারায় 1 নম্বর অনুচ্ছেদে মুখ্যমন্ত্রী ও তার মন্ত্রিসভা নিয়ে বিস্তারিত আলোচনা আছে, আপনি চাইলে সেখানে যে দেখে নিতে পারেন। আর 172 নম্বর অনুচ্ছেদ মানলে বর্তমানে রাজ্য সরকারের মন্ত্রিসভার মেয়াদ শেষ হচ্ছে 6ই মে। তবে রাজ্যপালকে সাহায্য করার জন্য সবসময় একটা মন্ত্রিসভার প্রয়োজন, তাই নতুন মন্ত্রিসভা যতদিন না শপথ নিচ্ছেন মমতা ব্যানার্জি, ততদিন মুখ্যমন্ত্রী চেয়ারে থাকতে পারেন। আর নতুন মন্ত্রিসভা শপথ গ্রহণ করার সঙ্গে সঙ্গে পুরনো মন্ত্রিসভা অস্তিত্ব আর কিছু থাকবে না। আর তারপরে তৃণমূল প্রধান বিরোধী দল হিসেবে ঘোষণা হয়ে যাবে। এরপরে দেখা যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরোধী হিসেবে কতটা সক্রিয় হতে পারে, কারণ এতদিন তো রান্না ভাতে গিন্নিগিরি করেছেন, আসল খেলাটা এরপর তো শুরু হবে। আপনারা সকলেই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিও।